ইরাকের যেই গ্রুপগুলো আছে, আ পপুলার মোবিলাইজেশন ফোর্স তাদেরকে বলে। তারা মূলত শিয়া বাহিনী এবং তারা ইরান সমর্থিত। ইরানই তাদেরকে গঠন করেছিল ২০১৪ সালে। তারা এখন ইরাকের সামরিক বাহিনীর অংশ। কিন্তু তারা আপনি যেটা বলছেন যে ইরাকের ভেতরে এবং ইরাকের যেই স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চল আছে উত্তরে, ইরাকের উত্তরে, সেখানেও আমেরিকান ঘাঁটির উপর হামলা চালাচ্ছে। শুধু তাই না, জর্ডান দাবি করছে যে জর্ডানের ভেতরেও এই পিএমএফ এরা হামলা করেছে। এবং আমেরিকানরা এই পিএমএফ এর বেশ কয়েকটা ঘাঁটিতে বোমাবর্ষণ করে বেশ কিছু পিএমএফ নেতা এবং কমান্ডার এবং সৈন্য হত্যা করেছে। কাজেই ইরাকের ভেতরের যুদ্ধটা কিন্তু বেশ এটা খুব বেশি খবরে আসে না। কিন্তু এটা বেশ ধ্বংসাত্মক এবং রক্তক্ষয়ী একটা রূপ নিচ্ছে। ইরাকের ভেতরে যে যুদ্ধটা হচ্ছে। এখন ইরাকের সরকার তারা বলছে, মুখে বলছে যে ইরাকের ভূখণ্ডে কোনো আক্রমণ আসলে সেটা তারা প্রতিহত করবে। কিন্তু যখন আমেরিকান বিমান এসে বোমা বর্ষণ করে, তখন কিন্তু ইরাকি বাহিনী কোনো প্রতিহত করার চেষ্টাই নেয় না। কাজেই এগুলা মানে একটা মুখের কথা আরকি যে আমরা প্রতিহত করব। কিন্তু যুদ্ধ মানে সংঘাত, আমি যুদ্ধ বলব না, আমি বলব সংঘাত ইরাকের ভেতরে এটা পুরোদমে চলছে এবং এটা আরো বিস্তার লাভ করতে পারে যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়।